এই যে প্রচণ্ড গরম। এদিকে কিছুটা এরকম পরিবেশ আছে মিত্র এখন। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন আর জুড়ে থাকবেন আমার চ্যানেলে। এখানে সূর্যমুখী ছিল, এখন ছোটো ছোটো বেরোচ্ছে মনে হয়, এখনও নষ্ট হয়ে যাচ্ছে, গিয়েছে প্রায় বলতে গেলে। আর এদিককার পরিবেশও কিছুটা এরকম আছে এখন। তো চলুন আপনাদেরকে একটু পুকুরের দিকটা দর্শন করে। আজকে এখানে এসেছিল আবার সেই বই বিক্রি করে যে কাকু, আজকেও দেখছিলাম বই, তো দাম অত্যাধিক বলছে বলে আর নিলাম না। তো যাই হোক, যেহেতু বই পড়ছি, কোনো বই না থাকলে কিনতাম যতই বেশি নিক দাম, কিন্তু বই যেহেতু পড়ছি এখনও, বই রয়েছে আমার পড়ার, বিবেক চূড়ামণি চলছে, তাই জন্য দাম অহেতুক বেশি নিচ্ছে বলে আমি আর নিলাম না মিত্র। ঠিক আছে, আবার তো কদিন পরে যাবোই সে এদিক ওদিক, আর কোথাও না গেলে তো মায়াপুর যাওয়াই হয়, আর বিভিন্ন রকম বই টই তো এরকম বেশি কিনে আনি আমি, তাই না মিত্রগণ এখানে। তাহলে তো আবার এখানে বেয়ার কুকুরের খাবার জায়গাটা আবার নোংরা মতো হয়ে গিয়েছে, মানে গাছপালা বেশি বেড়ে গিয়েছে। তো যাই হোক, এই প্রবলেমটা মানে হয়, কিছু করার নেই মিত্রগণ এখানে, তাই না। আর এদিককার পরিবেশে কিছুটা এরকম। আর মাঝে মধ্যে আবার ঘরে সাপ ঢুকে মিত্র, কালকেই ঘরে সাপ ঢুকেছিল হঠাৎ করে ঘরের মধ্যে, কালকে দুপুরবেলা দেখি ঘরের মধ্যে সাপ হুম করে বেরিয়ে যাচ্ছে। তারপর এইদিকে চলে এলো, দেখলাম আমরা এই দরজা বন্ধ করে দিলাম, এইখানে চলে এলো, এই কলপার সেকশনটা, আবার নিজে হাতে বেরিয়ে দেখলাম, আবার যখন বাইরে এলাম আমি এইখানে চলে এসেছে দেখলাম। তো ঠিক আছে মিত্রগণ, তো যাই হোক, সবাই ভালো থাকবেন, রাধে রাধে, সবাইকে মিত্র হরি বল। ঠিক আছে, আর আমি গত মে মাসে যখন মায়াপুরে ছিলাম, তার মধ্যে পড়েছিল, যেদিন গেলাম তার পরের দিনই 26 তারিখে গেছি, 27 তারিখে পড়েছিল মানে পদ্মিনী একাদশী। তো আমি বাড়ি আসলাম 29 তারিখে, তো 30 তারিখ বাদ দিয়ে 31 তারিখে তো পূর্ণিমা ছিল। তারপর আবার এখানে আগামী পরশু, আজকে তো 9 তারিখ, আগামী পরশু 11ই জুন মিত্র এখানে পরমা একাদশী পড়েছে। আর তারপর জেনারেলি পারণ, তাই তো, যেমন আগের 28 তারিখে পারণ ছিল, 29 তারিখে আমি চলে এলাম। 28 তারিখে পারণ ছিল, 28 তারিখে আবার ওই ঈদ ছিল, ওই দিনই শুভেন্দু অধিকারী মায়াপুর গোশালায় মন্দিরে গিয়েছে, ওখানে দর্শন করেছি এবং করিয়েছিও। আসলে মোটামুটি সেই টাইমকার ভিডিওই এখন আপলোড হচ্ছে, আমি দেখে আপলোড করছি মিত্র এখন। ঠিক আছে, তাহলে সবাইকে রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বল তাহলে মিত্র এখানে, তাই না। সবাই ভালো থাকবেন আর জুড়ে থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলে। তো সাপটা তো কালকে ঘরে দেখলাম আমাদের, তারপর এই দিক দিয়ে বেরিয়ে এসে এইদিকে কোথায় ঢুকে গেল, তারপর আর দেখতে পেলাম না মোটামুটি। তো যাই হোক মিত্র, কথা বলতে বলতে আপনাকে একটু পরিবেশ দর্শনও করে দিতেন। আর দেখুন কাঁঠাল নষ্ট হয়ে যাচ্ছে, ভালো কাঁঠাল এখানে, এই যে দেখুন নষ্ট হয়ে যাচ্ছে, এটা ভালো মোটামুটি। ঠিক আছে, এই যে কচু গাছটা তো বেঁচেই গিয়েছে, বেশ পাতা লাতা বেরোচ্ছে বেশ সুন্দর। আর পেয়ারা টেয়ারা হচ্ছে, গাছে পেয়ারা ভরে আছে, দেখেছেন হয়তো মোটামুটি। ঠিক আছে, আর সব মোটামুটি পেরে নেওয়া হচ্ছে সব এটা ওটা। আর এখানে যে জামরুলটা মিত্র, রাস্তার ধারেরটা না, ওই দিকেরটা তো হয়ে গিয়েছে, নর্মালি সাদা জামরুল হয়ে গিয়েছে ওটা ধরতে গেলে। আর এটা এবার হচ্ছে, আর এটা খেয়ে দেখলাম কষ লাগছে, আর এটা লাল লাল হয়। ঠিক আছে, এখানে আমি দর্শন করিয়েছিলাম আপনাদেরকে, বাট সামনে থেকে হয়তো এরকম দর্শন করানো হয়নি ঠিক। ঠিক আছে, এইরকম দর্শন আর কি। এই যে মিত্রগণ দেখতেই পাচ্ছেন যেমনটি জামরুলগুলো, তাই না এখানে। তাহলে দেখুন, আর এই যে ডালে ডালে তো সব আম ভরে রয়েছে, যেমন পুষ্পে ভরা সাক্ষী, এটা হচ্ছে ফলে ভরা সাক্ষী, তাই তো, আমে ভরা সাক্ষী। তো যাই হোক মিত্রগণ, এই যে আমাদের সুন্দর জামরুল, এই মুখটা লাল লাল মতো কেমন, ঠিক আছে। তো যাই হোক, এই হচ্ছে ফিলহাল পরিবেশ এদিককার। ঠিক আছে, তো তাহলে আগামী পরশু তো একাদশী, পরমা একাদশী, তারপরের দিন তো পালন জেনারেলি। আর 15 তারিখে হচ্ছে পুরুষোত্তম মাস সমাপ্ত। ঠিক আছে, তো জ্যৈষ্ঠ মাসও সমাপ্ত। জ্যৈষ্ঠ মাসের এখানে মানে গৌরবদের ত্রিবিক্রম, মানে কী বলে, ত্রিবিক্রম মাস চলতে, ঠিক আছে, ত্রিবিক্রম মাস চলতে এখানে পুরুষোত্তম মাস শুরু হলো, বা অধিক মাস শুরু হলো, বা মদ মাসও বলা হয় যেটাকে, কিন্তু এটাকে বৈষ্ণব দর্শনে, বৈষ্ণব শাস্ত্রের সর্বশ্রেষ্ঠ মাসের মধ্যে একটা বলা হয়, যেমনটি কার্তিক বা দামোদর মাস, আশ্বিন কার্তিকের দিকটা দামোদর পরে, কার্তিক মাসটা ইম্পর্ট্যান্ট। অগ্রহায়ণ মাসও বা মার্গশীর্ষ কৃষ্ণ গীতায় বলেছে সর্বোত্তম মাস, তেমনই পুরুষোত্তম মাস খুব সুন্দর, ভগবানের নামে রাখা হয়েছে এটাকে, অধিক মাসকে। ঠিক আছে, তো এটা আর কি জ্যৈষ্ঠ মাসের 2 তারিখ থেকে 31 মানে তারিখ অবধি চলছে। ঠিক আছে, তো আগামী যেটা 15ই জুন শেষ হবে। ঠিক আছে, মিত্রগণ এখানে 31শে জ্যৈষ্ঠ। ঠিক আছে, তো আর এখন একটু স্টোরেজের প্রবলেম চলছে মিত্র। ঠিক আছে, তো কারণ বাড়ি আসি যেহেতু, ভিডিওগুলো আপলোডও করছি, কিছু টুকটাক ভিডিও মাঝে মধ্যে বানিয়ে এডিটও করা হচ্ছে। তো যাই হোক, পুকুরের এদিকটা পরিবেশ কিছুটা এরকম আছে, এদিকটা রোদ্দুর আছে। ঠিক আছে, তো
আর ওই দিকটা যাচ্ছি না তেমন, তো আপনাদেরকে মোটামুটি দেখিয়ে দিলাম, আর এই দিকটাও একটু দেখিয়ে দিই, ঠিক আছে। তারপর এই পুরুষোত্তম মাস শেষ হওয়ার পর আবার আমাদের গঙ্গা দেবীর আবির্ভাব তিথি আসছে, তাই না, গঙ্গা পূজা এখানে। তো জয় মা গঙ্গা, জয় মা যমুনা, তাই না মিত্র, এখানে জয় গঙ্গা জয় যমুনা, जय गंगा महारानी की जय हो, जय यमुना महारानी की जय हो। আর এই যে আমাদের পুকুরের জল এখনও তাই আগের মতোই অল্প আছে। আর যে দেখুন কি সুন্দর সব প্রজাপতিরা ঘুরে বেড়াচ্ছে আর, ঠিক আছে। আর ওই পুকুরে তো কাজবাজ সব চলছেই, ঠিক আছে। তো এই যে ওই বুলডোজারের আর মানে কাজ হয়নি এখন, এই লেবার দিয়েই কাজ করাচ্ছে এইসব। এই সাইডে মানে গার্ডওয়াল দিচ্ছে, তো ওই সাইডে সিঁড়ি টিড়ি হচ্ছে। তো যাই হোক ওইদিকে যাচ্ছি না, এখানে মানে বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে, ঠিক আছে। মোটামুটি এখান থেকে আপনারা মোটামুটি একটা দেখে নিন, ঠিক আছে। তো না মিত্র, অনেকদিন এখানটা দেখানো হয় না আপনাদেরকে, সেই মায়াপুর যাওয়ার আগে দেখিয়েছিলাম মানে এই দিকটা এসে, তারপর আর এই দিকটা এসে আর দেখানো হয় না। গরমের মধ্যে তেমন ভিডিও বানানো হয় না, তেমন ভালো লাগে না। তারপর এই দিকটা তো আর আসার কথা, তো আর বলেই লাভ নেই, তাই না। এইদিকের লোকজন সে মাটির কাজের লোক মানে চলে গেল, এখন ওই যে সিঁড়ির কাজ চলছে এখন, ঠিক আছে। ওই যে দেখুন মিত্র, মানে এই যে ইট টিট পাতিয়ে ওখানে ঢালাই সিঁড়ি মতো করছে, মানে ঢালোয়া সিঁড়ি মতো করছে আর কি। এই যে আর এই সাইডটা এই যে গার্ডওয়াল মতো দিচ্ছে, আর এখানে যে সিঁড়ি মতো করছে আর কি। তো যাই হোক মিত্র, বিভিন্ন রকম করছে আর কি সব। আর এই যে লেবার নিয়ে এই সাইডগুলো সব কি সুন্দর করে সব বাঁধিয়ে দিয়েছে, আবার ওই সাইডটা সব ওগুলো তুলেছে আবার বুলডোজার দিয়ে। তো যাই হোক এই সাইডটা মোটামুটি আপনাদেরকে হয়তো দেখানো হয়নি, ঠিক আছে। আর শ্যালো মেশিন তো ওখানে রয়েছেই, মাঝে মধ্যে জল ছাঁচতে হচ্ছে মাটি টাটি কাটতে গেলে, মাটি কেটে তুলতে গেলে। তো যাই হোক এইটা অনেকদিন আপনাদেরকে দেখানো হয়নি বলে দেখালাম মিত্র, ঠিক আছে। তাহলে এখানেই আজকে ভিডিও এন্ড করি মিত্র, কষ্ট হচ্ছে গরমে। তো যাই হোক কীভাবে কী হবে জানি না, এই ভিডিওগুলো এডিট হবে কী করে এখন। তো এখানে ভিডিও এন্ড করছি, ঠিক আছে মিত্র, ভালো থাকবেন, সবাই যুক্ত থাকবেন চ্যানেলে। তো এখানে 9 জুন বেলা দুপুরের পরিবেশ আপনারা দর্শন করলেন, বেলা হয়ে গিয়েছে, দুপুর হতে যায়। তো ঠিক আছে, এই লেবারগুলো বাড়ি গেল মানে হয়তো ওই 12টা 12:30 বাজে হয়তো এখন, ঠিক আছে। দেখি কটা বাজে, ও ঠিকই বলেছি মিত্র, 12:10, ঠিক আছে। তো এরা মোটামুটি 12টার দিকে বাড়ি যায় হয়তো সাধারণত, আবার মাঝে মধ্যে হয়তো একটু বেশিও কাজ করতে পারে। তো জানি না, তাদের উপর, তাদের ব্যাপার, সব এদের উপর, এদের ব্যাপার এগুলো। এই যে পুরো চারদিকেই মোটামুটি সব ভালোভাবে পার বাঁধানো হয়ে গিয়েছিলো, তারা বুলডোজার দিয়ে আবার মানে ওই দিকটা তুলেছে সব, এই যেখানে এই পর্যন্ত সব তুলেছে আবার, ঠিক আছে। তো যাই হোক হচ্ছে ব্যাপার, ওইদিকে আমাদের ক্লাব বা ওইদিকের সব মানে আমাদের না, ওইদিকে ক্লাব বা এই সব ঘর বাড়ি টুকটাক দেখা যাচ্ছে সব, ঠিক আছে। আর এইদিকের বাড়ি টাড়িগুলো সব দেখা যাচ্ছে বেশ অনেকটা, তাও আগের থেকে আর কি ভালো দেখা যাচ্ছে। সব রাস্তা কেটে পুকুর টুকুর কাটিয়ে এই জায়গাটাও মিত্র অনেক পরিবর্তন হয়ে গেছে এখানে, তাই না। তো যাই হোক আজকের ভিডিও এখানে এন্ড করছি। তাহলে 9 জুন বেলা দুপুরে পরিবেশ আপনারা দর্শন করলেন, ঠিক আছে। এখানে আজকে ভিডিও এন্ড করি তাহলে আমরা। তো এই যে এখন আর খুব একটা তো সবসময় আপডেট আপনাদেরকে দেওয়া হচ্ছে না, প্রচণ্ড গরম। আর তার মধ্যে মাঝে মধ্যে সে সকাল দুপুর বিকেল রাত্রি সন্ধ্যে রাত্রি যাই হোক না কেন, মাঝে মধ্যে একটু ঠান্ডা হাওয়া দিয়ে একটুখানি ওয়েদারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এখন, ঠিক আছে। তো আর একটু টিপটাপ বৃষ্টি হচ্ছে, আর তেমন কিছু বৃষ্টি হয়নি যে আপনাদেরকে বলবো, ঠিক আছে। তো হলেও ওই টিপটাপ বৃষ্টি হয়েছে, ওই হচ্ছে মাঝে মধ্যে, ঠিক আছে। তো আর ওই নিয়েই মোটামুটি এখন আমাদের চলতে হচ্ছে, ওইটুখানি রিলিফ নিয়ে। মোটামুটি প্রচণ্ড গরম, জুন জুলাই মাস কি এখন ধরতে গেলে আমাদের এখানে দক্ষিণবঙ্গে তো বা এইসব দিকে তো অক্টোবর পর্যন্ত গরম থাকে ধরতে গেলে মিত্র, তাই না। সেপ্টেম্বর পর্যন্ত ধরতে গেলে ভালো রকম গরম থাকে, অক্টোবর থেকে হয়তো একটু 19-20 চেঞ্জ হয় টেম্পারেচার মিত্র, ঠিক আছে। তো আর ওই নভেম্বর ডিসেম্বর জানুয়ারি আর ফেব্রুয়ারি 4 মাস ধরতে গেলে ঠান্ডা, আর 8 মাস গরম এখানে। তো তার মধ্যে ডিসেম্বরটা ভালো ঠান্ডা থাকে, জানুয়ারিটা আরও ভালো ঠান্ডা থাকে, বাস। নভেম্বর ফেব্রুয়ারি মিডিয়াম, ঠিক আছে। তো অক্টোবর থেকে ওয়েদারটা চেঞ্জ হওয়া শুরু হয়, গরম থেকে ঠান্ডা ধরতে গেলে। আর সেই আবার মার্চ মাসে ঠান্ডা থেকে গরম হয়ে যায়, বাস। তারপর ভোগো 8 মাস গরম ভোগ করতে হয় মিত্র এখানে, আর 4 মাস মাত্র
কম বেশি ঠান্ডা থাকে। তো যাই হোক মিত্রগণ, আজকের ভিডিও আমরা এখানে এন্ড করি তাহলে। সবাই ভালো থাকবেন, জুড়ে থাকবেন আমাদের চ্যানেল নতুন নতুন সব আপডেট পাওয়ার জন্য, ঠিক আছে? আর সুন্দর, আমি আদি শঙ্করাচার্যের আমার প্রিয় একটি বই বিবেক চূড়ামণি পড়তে থাকি, আর মানে পরমানন্দ লাভ করতে থাকি মিত্র। আর আপনারা জুড়ে থাকুন আমাদের চ্যানেলে, আর আপনারাও এই ধরনের সুন্দর সুন্দর গ্রন্থ অধ্যয়ন করুন, মহান ঋষিমুনিদের, মহান মহান ব্যক্তিত্বদের কথা শ্রবণ করুন। এখন তো অনলাইনেও শুনতে পাচ্ছেন, তাই না, ইউটিউব আদির মাধ্যমে। তো সেক্ষেত্রে আপনারা সেখান থেকে আপনারা এই সমস্ত তথ্য আহরণ করুন এবং পরমানন্দ লাভ করার চেষ্টা করুন, ঠিক আছে তো মিত্র? তাহলে